বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শান্তিপুর পৌরসভাকে কেন্দ্র করে প্রকাশিত হল ৩৮২ পাতার একটি তথ্য সমৃদ্ধ গ্রন্থ। শান্তিপুর কাশ্যপপাড়া চাকফেরা গোস্বামী বাড়ির নাটমন্দিরে এই গ্রন্থটির উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। দীর্ঘ গবেষণা, দলিল, দস্তাবেজ, পর্যালোচনা এবং শান্তিপুরের স্থানীয় লেখকদের রচনাকে ভিত্তি করে সংগঠন শান্তিপুর মরমীর পক্ষ থেকে প্রকাশিত এই বইতে তুলে ধরা হয়েছে পৌরসভার প্রায় ১৭৩ বছরের ইতিহাস। বাংলার পৌর প্রশাসনের ইতিহাসে শান্তিপুরের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। 1850 সালের 1 মে প্রতিষ্ঠিত হয় প্রথম পৌরসভা দার্জিলিং। এরপর 1853 সালের 1 অক্টোবর আত্মপ্রকাশ করে দ্বিতীয় পৌরসভা হিসেবে শান্তিপুর পৌরসভা। মাত্র 3 সদস্য নিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, বীরনগর ও চাকদহ সহ একাধিক পৌরসভা গঠনের পথকে শক্ত ভিত্তি দিয়েছিল এই প্রাচীন প্রশাসনিক প্রতিষ্ঠানটি। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব একসময় এই পৌরসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বহু বরেণ্য মনীষী এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন সময়ে। পক্ষ থেকে আজকে শান্তিপুর পৌরসভার ইতিবৃত্ত বইটা উন্মোচন বা প্রকাশ হয়ে গেল। এই বইটা 390 পাতার বই। এতে শান্তিপুর পৌরসভা 1853 সালে যে শুরু হয়েছিল সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত যেসব তথ্য বিভিন্নভাবে আমরা পেয়েছি সেগুলো আমরা এখানে দিয়েছি, এবং যাতে করে শান্তিপুর পৌরসভা আমাদের একটা গর্বের 173 বছরের এটাকে যাতে হেরিটেজ স্বীকৃতি আদায় করা যায় তার একটা প্রথম সোপান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভা সিআইসি সদস্য শুভজিৎ দে। তবে 24 জন কাউন্সিলরের মধ্যে তিনি একমাত্র অনুষ্ঠানে যোগ দেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা অন্য কোনো কাউন্সিলরদের কেউই অনুষ্ঠানে হাজির হননি বলে জানা গিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সবার কাছেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, তবুও কেন অধিকাংশ জনপ্রতিনিধি উপস্থিত থাকতে পারলেন না সে বিষয়ে মন্তব্য করতে চাননি সংগঠনের সদস্যরা। শান্তিপুর মরমী তারা এর আগেও শান্তিপুর পৌরসভা সম্পর্কে তারা একটি বই প্রকাশিত করেছিল। আজকে তারা পুনরায় শান্তিপুর পৌরসভার ইতিবৃত্ত একটি তারা বই প্রকাশ করলেন। শান্তিপুরের 173 বছর সামনে রেখে তারা একটি বই প্রকাশ করেছেন। শান্তিপুর পৌরসভার এতদিনকার যে ইতিহাস, সেই প্রথম আপনার ঈশ্বরচন্দ্র ঘোষাল থেকে আজকের দিনে সুব্রত ঘোষ পর্যন্ত সভাপতি বলুন, চেয়ারম্যান বলুন, এবং 1853 থেকে আজকে 2025 তার যা যা পৌরসভার কার্যকলাপ, পৌরসভার যা ইতিহাস তা আজকে তারা তাদের পুস্তকটির মধ্যে তুলে ধরেছেন। এটা অত্যন্ত ভালো, কেননা আমরাও যারা নতুন কাউন্সিলর, যারা আমরা প্রাচীন পৌরসভার যে অনেক অজানা তথ্য আমাদের কাছেও আছে, আমরাও সেটা জানতে পারবো, আমরা উপকৃত হব। বইটিতে রয়েছে পৌরসভার পুরনো নথি, গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে পাঠানো চিঠি, অডিট রিপোর্ট, পুরনো বিজ্ঞাপন, দুষ্প্রাপ্য আলোকচিত্র এবং বহু অজানা দলিল। শান্তিপুরে পৌরসভা পরিচালিত বিদ্যালয়, হাসপাতাল ও কলেজ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তৎকালীন সময়ে রাস্তার আলোর ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল, এসব বিষয়েও বিশদে বিবরণ রয়েছে এই গ্রন্থটিতে। একসময় শান্তিপুর পৌরসভার সিদ্ধান্ত নদিয়া জেলা থেকে রাজ্য পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠত, তার বহু প্রমাণও উঠে এসেছে এই গ্রন্থে। শান্তিপুর মরমীর মতে এই বই শুধু একটি ঐতিহাসিক দলিল নয়, আগামী দিনে গবেষকদের জন্য এক অমূল্য সম্পদ। শহরের সাংস্কৃতিক ও প্রশাসনিক বিবর্তনের ধারাবাহিক চিত্র তুলে ধরায় এটি শান্তিপুরের ইতিহাস চর্চায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন শান্তিপুরের সাংস্কৃতিক মহলের অনেকেই। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।